আজকে আবার নতুন করে লকডাউন শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে 16 তারিখ এবং 17 তারিখ 2 দিন, আগামীকাল এবং পরশু 2 দিন শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তো তাই সেই শাটডাউন কর্মসূচির সাথে তাল মিলিয়ে আমি পৃথিবীর প্রত্যেকটি দেশের নেতাকর্মীদেরকে, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সহ সকল নেতাকর্মীদেরকে বলবো, আপনারা পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশে হাই কমিশন ঘেরাও করুন, হাই কমিশনের সামনে অবস্থান নেন, প্রতিবাদ কর্মসূচি পালন করুন। এবং বাংলাদেশের সমস্ত নেতাকর্মীদেরকে বলবো, এবারের যে সংগ্রাম, সেই সংগ্রামটি হচ্ছে আমাদের বাঁচা মরার সংগ্রাম। এই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই। আমরা যদি এই লড়াইয়ে টিকে না থাকতে পারি, তাহলে আমাদেরকে নিষ্পেষিত করে দেওয়ার চেষ্টা করা হবে। তাই আমি বলবো, বাংলাদেশে আপনারা যেভাবে বাংলাদেশের জনগণকে বলবো, সাধারণ জনগণকে বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদেরকে, সবার কাছে বিনীতভাবে অনুরোধ, ছাত্রলীগ, যুবলীগ সহ সবার যার যার জায়গা থেকে প্রত্যেকটি ইউনিটকে বলবো, আপনারা সর্বাত্মকভাবে এই শাটডাউন কর্মসূচি পালন করুন। 16 তারিখ এবং 17 তারিখ এই 2 দিন বাংলাদেশে কোনো দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, কোনো মুভমেন্ট হবে না। এবং পাশাপাশি আরেকটি কথা বলবো, যে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সাথে যত মানুষের লেনদেন আছে সব লেনদেন বন্ধ করে দিবেন। গ্রামীণ ব্যাংকে যত টাকা আছে, শেয়ার আছে, সবকিছু উঠিয়ে ফেলবেন। গ্রামীণ ব্যাংকে আপনাদের কোনো কিছু রাখবেন না, কারণ ভবিষ্যতে এই বাংলাদেশে গ্রামীণ ব্যাংক থাকবে কি থাকবে না এটি নিয়ে সন্দেহ আছে। যেহেতু গ্রামীণ ব্যাংকের প্রতি মানুষের ক্ষোভ, ইউনূসের প্রতি মানুষের ক্ষোভ, যখন ইউনূসের পতন হবে, একটি কথা বলে রাখছি, ইউনূসের পতন কিন্তু ঘনিয়ে আসছে। যে কোনো মুহূর্তে কিন্তু ইউনূস পালিয়ে যাবে, যে কোনো মুহূর্তে ইউনূস পালিয়ে যাবে। ইউনূসের সময় ঘনিয়ে আসছে। তাই ইউনূস যখন পালিয়ে যাবে, তখন ইউনূসের গ্রামীণ ব্যাংক নামে কোনো কিছু বাংলাদেশের এই দেশের জনগণ রাখবে কিনা সেটা সন্দেহ আছে। কারণ ইউনূস মানুষের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, বাংলাদেশের সর্বপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার নেতাকর্মীদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, সেই জনগণ যখন ফুঁসে উঠবে, তখন কিন্তু বাংলাদেশে কোনো গ্রামীণ ব্যাংকের কোনো অস্তিত্ব থাকবে না। আর যদি সেটি না থাকে, তাহলে আমাদের এই দেশের জনগণ কি হবে? সাফারার হবে, লুজার হবে। আমরা কখনো এই জিনিসটি চাই না। তাই আমরা এই দেশের জনগণকে বার্তা দিচ্ছি যে গ্রামীণ ব্যাংক থেকে আপনাদের যত টাকা পয়সা, শেয়ার, লেনদেন আছে সবকিছু উঠিয়ে ফেলুন। গ্রামীণ ব্যাংক একদম গ্রামীণ ব্যাংকের সাথে সব লেনদেন বন্ধ করে দেন। কারণ যে কোনো মুহূর্তে ইউনূস পালিয়ে যাবে, গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। এবং সর্বশেষে এই লড়াই, যেহেতু অন্য কোনো কথা বলবো না, আওয়ামী লীগ নেতা এম সালাউদ্দিন, যদি একটাই বিশ্লেষণ, এই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই, এই লড়াই আমাদের সংগ্রামের লড়াই, অস্তিত্বের লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। যার যা আছে তাই কিছু নিয়ে সর্বোচ্চটা দিয়ে এই সংগ্রাম সফল করুন। আগামীকালকে 16 তারিখ এবং 17 তারিখ বাংলাদেশের কমপ্লিট